আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বিহারের বিখ্যাত মচমচে তুলতুলে খাজার রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কীভাবে পারফেক্টলি খাজার রেসিপি আপনারাও বাসায় বসে তৈরি করতে পারেন। তো এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা আর পরিমাণ মতন হালকা একটু লবণ, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এমনভাবে মেশাতে হবে যেন মুঠ করার পর এরকম সুন্দর করে হয়ে যায়, বাট আবার খোলার পর যেন ঝরঝরা থাকে। তো এখন আবার আমি সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। ভালো করে ডোটা দেখুন করে নিয়েছি। এবার আমি একটু রেস্টে রেখে দিলাম ডোটাকে। এবার আমি শিরা বানানোর জন্য 1 বাটি চিনি দিয়ে দিয়েছি আর 2 বাটি পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে শিরাটাকে বানিয়ে নিচ্ছি। তো শিরাটা যখন একদমই হয়ে যাবে তখন হালকা পরিমাণ জর্দা রং দিয়ে দিয়েছি কালারটা হওয়ার জন্য। তো ভালো করে জর্দার রংটা মিশাতে হবে। এরপর আমি আলাদা একটি পাত্রে একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে আমি ঘির মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ঘি নিয়েছিলাম আর 3 চামচ ময়দা নিয়েছি, দুটোই কিন্তু সমান সমান নিতে হবে। এরপর আমি ডোটা দেখুন রেস্টের থেকে নিয়ে নিলাম। এবার ডোটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন। তো হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। তো এইটা আপনারা পরিমাণ মতন বুঝে বুঝে ছোট ছোট করে নিয়ে নেবেন। তো এইবার আমি এই ডোটার মধ্যে হালকা পরিমাণ একটু আটা লাগিয়ে ভালো করে বেলুন দিয়ে আমি রুটির শেপ করে নিচ্ছি। দেখুন কীভাবে রুটির শেপটা করে নিচ্ছি। তো এইভাবে চিকন চিকন পাতলা পাতলা রুটি করে নিতে হবে। তো এই পাতলা পাতলা রুটির মধ্যে আমি ওই মিশ্রণটাকে দিয়ে দিব, দিয়ে ভালো করে ছড়িয়ে নিব। এই মিশ্রণটা ভালো করে রুটিগুলোর মধ্যে ছড়িয়ে নিতে হবে। তারপর একটু সামান্য আটা দিয়ে দিয়ে আমি উপর দিয়ে আবার আরেকটা রুটি আটকে দিয়েছি। এবার আমি এই রুটির উপরও সেম মিশ্রণটা একটু একটু দিয়ে আমি আবারও একটু আটা দিয়ে দিয়েছি। তো উপর দিয়ে আমি আবার আরেকটা রুটি দিয়ে দিয়েছি। তো আমি এটার উপরও হালকা একটু আটা ছড়িয়ে আবার মিশ্রণটা দিয়ে সুন্দর করে দেখুন কীভাবে লেয়ারগুলো করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সুন্দর করে লেয়ারগুলো করে আটকে দিতে হবে। তো দেখুন আমি ভালো করে কিন্তু লেয়ারগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়ে আটকে একটা সুন্দর শেপ করে আমি রুটির আকার করে নিচ্ছি। তো এই লেয়ারগুলো কিন্তু আপনাদের সাবধানে দিতে হবে। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে মিশ্রণটা ভালো করে দিতে হবে। এবার করার পর আমি সুন্দর করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, যেমন খাঁচা থাকে ওরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি। আপনার সাইজটা দেখুন আর কতটা লেয়ার আপনার একটু দেখাচ্ছি ভিতরটা। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু খাঁচাগুলো দিতে হবে। পুরোপুরি গরম করলে খাঁচাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমি তেলের মধ্যে সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি আর খুবই সাবধানে একটু পর উল্টে দিব। আপনারা জাস্ট দেখুন কতটা ফুলে গেছে, একদমই পারফেক্টলি ফুলে গেছে। আর দেখতে কিন্তু একদমই দোকানের খাঁচাগুলোর মতো লাগছে। আপনারাও কিন্তু সেম প্রসেসটা ফলো করে এরকম সুন্দর ফোলা ফোলা খাঁচা বানিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে দিতে হবে, এক পিঠ হয়ে আসলে আরেক পিঠে। তো কিছুক্ষণ এরকম করে ভাজার পর জাস্ট দেখুন সবগুলোই কীভাবে ফুলে গেছে আর এগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে। তো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব। এমন কালার আসলে কিন্তু উঠাতে হবে, জাস্ট এমন একটু মচমচা একটা ভাব চলে আসলে উঠিয়ে নিলাম। এবার আমি যে শিরাটা করেছিলাম ওই শিরার মধ্যে সবগুলোকে চিবিয়ে নিচ্ছি। শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে তুলে নেবেন, নাহলে ক্রিসপিনেসটা চলে যায় আর একদমই নরম হয়ে যায়। এটা আপনাদের মাথায় রাখতে হয়, সাথে সাথে তুলে নেওয়া ট্রাই করবে। তো এই তো জাস্ট দেখুন আমরা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ক্রিসপি হয়েছে আর খেতে তো কিছু বলার ভাষাই নেই। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।